আনুমানিক বেলা 12:30 কি 1টা হবে এরকম সময় আফজাল হোসেন নামে এক লোক আমাদের দোকানে আসে হেলমেট কিনতে। তো হেলমেট করার সময় আমরা সাধারণত প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই যে এই হেলমেটের নতুন স্টিকার লাগানো থাকা অবস্থায় যদি এটা তুলে ফেলেন তাহলে এটা আর কোনো ফেরত হবে না, বা যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে এটা ফেরত হবে না। এই মতো অবস্থায় সে স্টিকার তুলে ফেলে এবং 2 ঘন্টা ব্যবহার করে এসে বলতেছে যে আমার এই হেলমেটটা ফেরত নেন। তখন আমার বাবা উপস্থিত ছিল দোকানে, সে বলে যে আপনি তো এটা ব্যবহার করছেন, এটা তো আর ফেরতের যোগ্য না, আর এটা ফেরত নেওয়ার সময় না, আপনি নেওয়ার সময় তো বলে দিচ্ছি স্টিকার উঠালে এটা ফেরত দেওয়া যাবে না। তো তার পরবর্তীতে সে তাকে হুমকি দেয় যে হ্যাঁ তুমি আমাকে চিনো কিনা বা এই সেই এরকম নানান ধরনের হুমকি দেয় এবং হেলমেট তার মুখের উপর ছুঁড়ে মারে। এটা সিসি ফুটেজ আছে আমাদের কাছে। এবং এক পর্যায়ে আমার বাবা তাকে বলে যে আপনি আমার সাথে এরকম আচরণ করতেছেন কেন বা খারাপ ব্যবহার করতেন কেন। সে মতো অবস্থায় সে তার ছেলেকে ফোন দেয় এবং এই মুহূর্তে দোকানে যেহেতু আমার বাবা একা ছিল, আমার বাবা আমার ছোটো ভাইকেও ফোন দেয়। ছোটো ভাই আসার পরে তাকে ওই মুরব্বী আফজাল হোসেনকে বোঝায়। বোঝানোর পরে সে বলে যে হ্যাঁ তুমি আমাকে চেনো না, তুমি আমাকে এই করো না। তার ছেলে এবং তার সহযোগী সহ এবং তার বাবা সবাই মিলে আমাদের দোকানে এলোপাতারি ভাঙচুর এবং লাঠি ছোটা দিয়ে আমাদের এই করছে, পিটাইছে আমার ছোটো ভাইকে এবং বাবাকে। তারা এখন হসপিটালে ভর্তি এবং আমাদের দোকান থেকে নগদ 1,80,000 টাকা এবং আমাদের অনেক মালামাল ভাঙচুর করছে, দামি দামি হেলমেট ভাঙচুর করছে। আরও হুমকি দিচ্ছে যে আমরা এখানে দোকানদারি করতে পারবো না, কে দোকানদারি করতে দেয়, এই সে নানান ধরনের কথা আমাদেরকে হুমকি দিচ্ছে। এই অবস্থায় আমি থানায় সাধারণ অভিযোগ এবং মামলার জন্য যাই, তাদেরকে অভিযোগ জমা দিয়ে আসছি। তো আমার এ পর্যন্ত তাদেরকে কোনো গ্রেপ্তার দেখানো নেই। আমি আইনের সহযোগিতার মাধ্যমে আমি তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং আমাদের পার্শ্ববর্তী দোকানদারও এগুলো সব কিছু জানে। তো সর্বোপরি আমি বর্তমান যে সরকার আছে তার কাছে আমি আকুল আবেদন জানাই যে এটা যেন আইনের মাধ্যমে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাদের একটা শাস্তি দাবি করতেছি আমি। জনের নাম হচ্ছে আফজাল হোসেন, মানে প্রথম যে ছিল ওনার পিতার নাম হচ্ছে মৃত আলতাফ হোসেন, ওনার বাসা হচ্ছে মোল্লাবাড়ি সড়কে এবং যে মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে ওনারই ছেলে সাকিব নাম এবং তার বন্ধু বান্ধব ছিল অনেকগুলো, প্রায় 10-15 জন মিলে আসছে। সবার নাম আমার জানা নেই, আমাদের কাছে সিসি ফুটেজ আছে, হয়তো ওইভাবে শনাক্ত করা যেতে পারে আইনের মাধ্যমে।